নমস্কার, মায়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব শীতকালের যেটা মেন আমাদের খাদ্য কি সেটা হলো সবাই জানে পিঠে। মায়েদের হাতের পিঠে। পুরনো জিনিসকে কিন্তু একদমই ভুলে যাওয়া যাবে না। পুরনো জিনিস থেকে তার সাথে নতুনত্বের ছোঁয়া দেব। পুরনো জিনিস কখনোই ভুলে যাওয়া বা ফেলে দেওয়া উচিত নয়। আজকে এটার থেকে এটাই একটা শিক্ষণীয় জিনিস। তো আজকে কিভাবে এই পিঠেটা বানাচ্ছি দেখে নেওয়া যাক। বেশি কথা বলবো না। দেখতে যেমন লোভনীয় এবং খেতেও কিন্তু তেমনি স্বাদে দুর্দান্ত। তো সবাইকে বলবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ মিস করো না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো হবে, দিয়ে ভালো করে চেলে নিয়েছি। এবার এতে নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুনটা ভালো করে মিশিয়ে নেব চালগুঁড়োর সাথে। এবার অল্প অল্প করে জল দিয়ে, যেমন আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে মেখে নেব নরম করে একটা ডো করে। এখানে কিন্তু আমি নর্মাল জলই দিয়েছি, কোনো গরম জল ব্যবহার করিনি। এমনি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাখলেই হবে। শীতকাল মানে পিঠের মরশুম, নিত্য নতুন পিঠে বানানো হয়ে থাকে। তো আজকে আমি একটা পিঠে বানাচ্ছি। তার জন্য প্রথমে চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব। চলো একবারে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একবারে বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে একটা মন্ড বানিয়ে নিয়ে দেখাচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে হাতে করে মেখে নিয়েছি, একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট, আগে হাতটা পরিষ্কার করে নেব, নাহলে হাতে আটকে যাবে। হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর এ থেকে ছোট ছোট লেচি করে পুর ভরবো। ভালো করে এখানে নারকেলের পুর নিয়ে নিয়েছি। নারকেলের পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, যেহেতু আজকে পিঠে করব বলে। খেজুরের গুড় আর নারকেল দিয়ে এখানে নারকেলের পুরটা করে রেখেছি। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর এটা থেকে বাটির মতো করে নেব ভেতরে পুরটা দেওয়ার জন্য। একদম পাতলা করে করব বাটিটা, যাতে একটু ভেতরে পুরটা বেশি ধরবে আর খেতেও ভালো লাগবে। এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে এর ভেতর দিয়ে দেব। একটু চেপে দেব পুরটা দিয়ে ভালো করে। দিয়ে এবার এর মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে, কিন্তু না হলে পুরটা বেরিয়ে যেতে পারে। ভালো করে বন্ধ করে নিয়েছি দেখো সব দিক দিয়ে। এবার হাতে করে এরমভাবে গোল বলের মতো করে নেব। আরো একটা করে দেখাচ্ছি। এরমভাবে বাটির মতো করে নেব, একদম পাতলা করে নিচে দেখো, পাতলা বাটির মতো। এবার এ থেকে 1 চামচ পুর নিয়ে এর ভেতর দিয়ে দেব। দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, নাহলে যখন ভাপেতে এগুলো সেদ্ধ হবে তখন বেরিয়ে যেতে পারে। এরম হাতে করে আলতো চাপ দিয়ে গোল বলের মতো। দেখতে রসগোল্লার মতো লাগছে এখন, কিন্তু এটা রসগোল্লা নয়। তাই বলে এটা হলো আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পিঠে উৎসব। পৌষ মাসে এরম গোল গোল করে বানিয়ে নেব। তো চলো সবগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি। যে ডিশটা পিঠেগুলো বসাবো ওটা একটু তেল নিয়ে হাতে করে মাখিয়ে দেব ভালো করে। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। আর ওদিকে ভাপেতে করার জন্য জল ফুটতে বসিয়ে দিয়েছি আগে থেকে। এবার দেখো এগুলো সব পাকিয়ে নিয়েছি। এখানে সরু বাসমতি চাল ভালো করে ধুয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর ওপর
এইগুলো দিয়ে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলগুলোর গায়েতে লাগিয়ে নেব চালগুলোকে। একটু হাতে করে প্রেস করে করে দেব। হালকা করে প্রেস করলেই হবে। দেখো ধরে যাচ্ছে গায়ে। এবার এগুলোকে ডিশের মধ্যে বসিয়ে দেব। এরমভাবে সমস্ত বলগুলোর গায়ে লাগিয়ে নেব। এরমভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলেই এর গায়ে দেখো লেগে যাবে। যেহেতু চালগুলো ভিজে আছে, জলটা এখানে ফুটে গেছে, গ্যাসটা সিম করে দেব। সব বলগুলোর গায়ে চালগুলোকে লাগিয়ে নেব, তারপর ভাপেতে বসাবো। এরমভাবে সব বলগুলোর গায়ে লাগিয়ে নেব। জলটা এখানে ফুটে গেছে ভালো করে। এর ওপর এবার থালাটা আস্তে করে বসিয়ে দেব। আর কদমের সুন্দর একটা কালার হওয়ার জন্য আমি যেহেতু খাবারে সাধারণত ফুড কালার ব্যবহার করি না, তাই উপর থেকে এরকম পাটালি গুড় টুকরো করে নিয়েছি, একটু হালকা করে প্রেস করে করে বসিয়ে দেব। এটা যখন পিঠেটা ভাপে হবে, মেল্ট হয়ে যখন গড়িয়ে গায়ে পড়বে, একটা সুন্দর কিন্তু কালার হয়ে যাবে। আমি সবগুলোর মাথায় এরকম করে একটা করে গুড়ের টুকরো বসিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ মজার লাগবে। সবগুলোর মাথাতেই এরকম একটা করে টুকরো বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা ভাপে হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে, যাতে করে জলের ভাপটা উপরে পিঠেগুলোতে লাগে। এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিম করে নেব, তারপর দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা একবার খুলে দেখব কতটা হয়েছে। আর একটু হবে। দেখো গুড়গুলো কিন্তু সব মেল্ট হয়ে গিয়ে সুন্দরভাবে ওর ওপর ছড়িয়ে গেছে, আর একটা হালকা কালারও হয়ে গেছে। আরও 5 থেকে 10 মিনিট মতো ভাপিয়ে নেব। এখনো 5 থেকে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে আবার ভাপিয়ে নেব। আমাদের পিঠেগুলো হয়ে গেছে। আমি 10 মিনিট পর গ্যাসটা বন্ধ করে আরও 5 মিনিট ভাপে রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একদম পুরো কদম ফুলের মতো কিন্তু দেখতে লাগছে। এবার আমরা প্লেটেতে তুলে নেব। নামিয়ে নিয়ে একটু গার্নিশ করে নেব, তারপর দেখাচ্ছি। সব পিঠেগুলোকে প্লেটেতে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে অল্প করে ঝোলা গুড় দিয়ে দেব। সবগুলো উপর থেকে দিয়ে দেব। ভেতরে তো নারকেল নাড়ুর পুর আছে, আর উপর থেকে একটু করে দিয়ে দেব গুড়। খেতে বেশ ভালো লাগবে। আরও দেখতে খুব সুন্দরই কিন্তু লাগছে। তো দেখতেই পেলে কত সহজে একদম দেখতে ইউনিক একটা পিঠে বানিয়ে নিলাম। এই পিঠেটা দেখে একটা ছড়ার কথা মনে পড়ে গেল, সেটা না বলে পারলাম না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে হাতি নাচছে। আরে না না, এখানে হাতিও নাচছে না, ঘোড়াও নাচছে না। এখানে খাওয়ার জন্য আনন্দে আমাদের মনটা নাচানাচি করছে, এই কদম পিঠেগুলো খাওয়ার জন্য। তো আর কি দেরি করে লাভ নেই, চলো টপাটপ খেয়ে নেওয়া যাক। আজকে বানিয়ে নিলাম একদম অন্য ধরনের, হ্যাঁ চিরাচরিত কিছু টাইপেরই পিঠেটা বলা চলে, তবে উপরের জিনিসটা কিন্তু একদম নতুনত্ব। এটার নাম হলো কদম পিঠে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে বানিও, তারপর কমেন্ট করে জানিও। মায়েদের পিঠে তো অবশ্যই ভেতরের যে নারকেলের পুরটা বা উপরের খোলটা, তাতে একটু নতুনত্বের ছোঁয়া দিয়েছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, আর শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর
আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো মায়ের হেসেলে, তাহলে পেজটাকে ফলো করে দিও। তো কেমন লাগলো আবারও বলবো, জানিও। একদম নতুন ধরনের দেখতে পিঠেটা। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি একটা অন্য ধরনের পিঠে। শীতের মরশুম মানে পিঠের মরশুম। তো চলো, টাটা। তো তোমাদের একটা পিঠে মাঝখান থেকে ভেঙে দেখাই, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ভেতরে পুরটা সুন্দর নারকেলের পুর, আর উপরে এরকম কদম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু, এবং লোভনীয় হয়েছে। চলো এবার এটা আর কি দেরি করে লাভ নেই, বসেই আছে খাবার জন্য, দিয়ে দেওয়া যাক।